ফের রাজ্যকে তোপ সুকান্তের। বুধবার অর্থাৎ আজ বালুরঘাট থেকে বাগডোগরা বিমানবন্দরে পৌঁছন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী তথা সাংসদ সুকান্ত মজুমদার। এদিন বাগডোগরা বিমানবন্দর থেকে দিল্লি সফরে যাওয়ার আগে সাংবাদিকদের মুখোমুখি হন তিনি। সাংবাদিকদের প্রশ্নে রাজ্যের বিরুদ্ধে একরাশ ক্ষোভ উগরে দেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। দেখুন, প্রথম কথা তো নির্বাচনটা তো হতে হবে। নির্বাচনটা যেভাবে হচ্ছে, যেভাবে মারামারি গন্ডগোল চলছে, ভোট লুট চলছে, এরকম নির্বাচন তো হওয়া উচিত না। কেন্দ্র নির্বাচন কমিশনের ভাবা উচিত যে এইভাবে যদি ভোট করানো হয় তাহলে তো নির্বাচনের নামে প্রহসন হবে। মোড়ের মাথায় গুন্ডারা দাঁড়িয়ে থাকছে, যারা ভোট দিতে যাচ্ছে তাদেরকে চমকানো হচ্ছে, ধমকানো হচ্ছে। এটা তো চলতে পারে না, বেশি দিন চলবেও না। মানুষ এরপর বিদ্রোহ করবে। আমরা উপরে সব জায়গাতেই জানাচ্ছি, আমাদের নির্বাচন কমিশন, আমাদের ক্যান্ডিডেট থেকে শুরু করে এজেন্ট থেকে শুরু করে যারা আছে তারা নির্বাচন কমিশনে কমপ্লেনও করছে। আমাদের রাজ্য পার্টি অফিস, পার্টির তরফ থেকেও যা হবে হচ্ছে কমপ্লেন করার জন্য নির্বাচন কমিশনের কাছে। হতাশার কোনো বিষয় নেই। মানুষ ভোট দিতে পারলে এখনো বিশ্বাস যে 70%-এর উপরে যদি ভোটিং পার্সেন্টেজ হয় বিজেপি জিতবে। কিন্তু মানুষকে যদি ভোট দিতে না দেয় তাহলে তো মানুষের মত প্রকাশের বিষয়টি থাকবে না। দেখুন, তিনটে তো আমরা জিতবই যদি মানুষ ভোট দিতে পারে। 70%-এর অ্যাভাব যদি ভোটিং পার্সেন্টেজ হয় তাহলে ভোট ধরে নেবো যে মানুষ ভোট দিতে পেরেছে। অশান্তির খবরে সেটাই আমি বলছি, তো বিভিন্ন জায়গায় অশান্তি হচ্ছে, চেষ্টা করছে। পুলিশ প্রশাসন তো একদম দলদাসের মতো আচরণ করছে। তো পশ্চিমবঙ্গকে আমার মনে হয় কেন্দ্র নির্বাচন কমিশনের আলাদা করে ভাবা উচিত। এটাকে অ্যাট পার গোটা দেশের মতো ভাবলে হবে না, তাহলে ভোট হবে না। এখানে যদি কেন্দ্র নির্বাচন কমিশন চায় যে সত্যি জনগণের মত প্রকাশ পাক, তাহলে পরে অবশ্যই পশ্চিমবঙ্গের ভোট নিয়ে আলাদা করে চিন্তা ভাবনা করা উচিত এবং অন্যরকম স্ট্র্যাটেজি নিয়ে ভোট করানো উচিত, যাতে সাধারণ মানুষ তার মত প্রকাশ করতে পারে। ভারতের গণতন্ত্র অত্যন্ত শক্তিশালী। অনেক স্বৈরাচারী আমরা দেখেছি। ইন্দিরা গান্ধীকে দেখেছি, তিনি একসময় আপাতকাল অর্থাৎ এমার্জেন্সি নিয়ে এসেছিলেন। তার বিরুদ্ধেও এই দেশের জনগণ লড়ে রাস্তা খুঁজে বের করেছিল। একসময় বামফ্রন্টকে জগদ্দল পাথর বলা হতো, 34 বছর বামফ্রন্ট ছিল, তার বিরুদ্ধেও জনগণ রাস্তা খুঁজে নিয়েছে। জনগণ ঠিক রাস্তা খুঁজে নেবে। এখন রাজ্যের ইউনিভার্সিটিগুলোর অবস্থা অত্যন্ত বেহাল। বিভিন্ন ইউনিভার্সিটিতে নানা রকম দুর্নীতি থেকে শুরু করে এবং একটা অচল অবস্থা তৈরি করার চেষ্টা চলছে। অর্থাৎ রাজ্যপাল এবং তার সাথে যে রাজ্যের শিক্ষামন্ত্রী, এই দুই দলের যে লড়াই, এই লড়াইয়ের ফলে বা যে ধরনের কমপ্লিকেশন তৈরি করা হচ্ছে রাজ্য সরকারের তরফ থেকে, তার ফলে বিশ্ববিদ্যালয়গুলো ঠিকমতো চলছে না। রাজ্য সরকার চাইছে সবসময় রাজ্যপালের সাথে লড়াই করার জন্য, সেটা তো কাজ না। রাজ্যপাল আইন বলে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের আচার্যের পদে আছে, স্বাভাবিকভাবে আচার্যের পদে সম্মান রেখে কাজ করা উচিত। দেখুন, সুপ্রিম কোর্টের যে রায় এসেছে সেই রায়কে আরো বেশি অধ্যয়ন করা প্রয়োজন এবং তারপরে সুপ্রিম কোর্টের যে রায় সেই অনুসারে চলবে। দেখুন, এই রাজ্য সরকারের ভাড়ার হচ্ছে শূন্য এবং সিকিম যদি এইভাবে বন্ধ হয়ে যায়, স্বাভাবিকভাবে সিকিমের মানুষের শুধু নয়, শিলিগুড়ির মানুষেরও অর্থনৈতিক সমস্যা হবে। স্বাভাবিকভাবে এই রাস্তা চালু হওয়া উচিত। রাজ্য সরকার না পারলে কেন্দ্র সরকারের দ্বারস্থ হোক, কেন্দ্র সরকার দেখবে, অসুবিধা নেই কোনো। না, এরকম কোনো স্বস্তির কোনো বিষয় নেই। কেন্দ্র সরকার বলেছিল যে এই মামলার মেনটেনেবিলিটি নিয়ে প্রশ্ন তুলেছিল, সেই মেনটেনেবিলিটির এগেনস্টে, সেই মেনটেনেবিলিটির বিষয়ে আদালত যে সিদ্ধান্ত নিয়েছে যে এই মামলা শুনবে তারা, তো শুনুক, অসুবিধা কি আছে। তার পরবর্তী সময়ে যে রায় আসবে সেই রায় চলবে, সুপ্রিম কোর্ট বিচার করবে। বিচার তো শেষ হয়নি, শুধু মামলাটার মেনটেনেবিলিটি নিয়ে কোশ্চেন হয়েছিল যে মামলা করা যায় কি করা যায় না। তো সুপ্রিম কোর্ট বলেছে হ্যাঁ করা যায়, অর্থাৎ মামলার হিয়ারিং চলবে এখন, তারপরে এই মামলার রায় বেরোবে, তখন দেখা যাবে। দুদিন পর ঘুম ভাঙলো, সেটাই হচ্ছে সব থেকে বড় কথা। ঘুমটা তো ভেঙেছে এবং যথারীতি এই সব টাস্ক ফোর্স থাকে। আচ্ছা, যদি টাস্ক ফোর্স তৈরি করতে হয় তাহলে গোটা বছর এই রাজ্য সরকার করে কি কাজটা? রাজ্য সরকার কেন প্রথম থেকেই এই ধরনের ব্যবস্থা নেয় না যার মাধ্যমে জিনিসপত্রের দাম মেনটেন হয়? এখন আরিয়াদহের তালতলা ক্লাব এখন হচ্ছে পশ্চিমবঙ্গের সব থেকে আশ্চর্যের বিষয় বা মানুষের মধ্যে কিউরিসিটির বিষয়। যেভাবে সেখানে অত্যাচারের দৃশ্য দেখা গেছে, এ তো সেই নাজিদের কনসেন্ট্রেশন ক্যাম্পের কথা মনে করিয়ে দিচ্ছে। তালতলা ক্লাব কি তৃণমূল কংগ্রেসের কনসেন্ট্রেশন ক্যাম্প ছিল? সেটাই তখন মনে হচ্ছে।